कि कुरान में खुदा का ये जजमेंट हो गया। बेशक सुभान अल्लाह। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের ভিতরে জ্ঞান আছে, এই গজলটা শুনবেন আর মুর্শিদের দিকে তাকাবেন। कि कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। कि कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। कि कुरान में खुदा का ये जजमेंट हो गया कि टकराया जो पीर वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। कि टकराया जो पीर वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। कि जन्नत में पहले जाएगी उम्मत रसूल की, सुभान अल्लाह सुभान अल्लाह उम्मत रसूल की। कि जन्नत में पहले जाएगी उम्मत रसूल की, हाँ उम्मत रसूल की। कि जन्नत में पहले जाएगी उम्मत रसूल की। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। टकराया जो पीर वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। कि जिसको रसूल पाक से उल्फत ही ना रही, हाँ उल्फत ही ना रही। যার মধ্যে নবীর প্রেম থাকবে না, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, যার মধ্যে পীর গাউস কুতুব আব্দুল ফকিরের প্রতি ভরসা থাকবে না, সে কোনোদিন জান্নাত যাবে না। कि जिसको रसूल पाक से उल्फत ही ना रही, हाँ उल्फत ही ना रही। कि जिसको रसूल पाक से उल्फत ही ना रही, कि जन्नत से उसका नाम भी सस्पेंड हो, सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। सस्पेंड हो गया। कि जन्नत से उसका नाम भी सस्पेंड हो गया, हाँ सस्पेंड हो गया। कि टकराया जो पीर वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। বলুন তো বাবা জীবন, আপনারা কি এই গ্রামে 12 রবিউল আউয়াল মানান কিনা? মা আপনারা মানান? এমন একটা জামানা ছিল, ও গাউস কুতুব আব্দুল কাদের জিলানীর জামানায় রাজা মশাই ছিলেন, তিনিও মুসলমান ছিলেন। তিনার বাড়িতে পার্সোনাল নবী দিবস মানাচ্ছে। সেই জায়গাতে গরিব মানুষ যেতে পারবে না, পয়সাওয়ালারা যাবে, বড় বড় পয়সাওয়ালারা যাবে, গরিব মানুষ যেতে পারবে না। একজন গৌস পাকের মুরিদ মনে মনে ভাবছে, আল্লাহ আমি যদি ওই মজলিসে যেতে পারি, নবী পাকের জুলুসে যেতে পারি, মাবুদ আমার মনের আশাটা তুমি পূরণ করে দিও। সেই গরিব গৌসে পাকের মুরিদ তার স্ত্রী আর তার সন্তানের হাত ধরে যেতে লাগলেন রাজা মশার বাড়িতে। নবী পাকের জুলুসে থাকবে, নবী পাকের জুলুসে ঘুরবে। বাবারা যখন সামনে চলে গেলেন, দারওয়ান দাঁড়িয়ে রয়েছে, বলে কোথা যাবে কোথা যাবে? বলে আমি গৌসে পাকের মুরিদ রয়েছি গো, আমি নবী পাকের জুলুসে হাজির হব, আমাকে তোমরা যেতে দাও। বলে কার্ড আছে কার্ড? বলে কার্ড নাই। বলে তোমার কার্ড নাই, তাহলে তুমি ভিতরে যেতে পাবে না। গৌসে পাক সব নিজের মুরিদের হাল চিত্র সবই দেখতে পাচ্ছে, কার্ড নাই, তাকে ভিতর ঢুকতে দিল না, তাকে বের করে দিল দারওয়ানরা। বাড়ি চলে এলেন, রাত হয়ে গেল, মুসাল্লা বিছিয়ে দিলেন তার স্ত্রী, 2 রাকাত নফল নামাজ পড়লেন। আর দিনের বেলা যেটা ঘটেছিল সেইটাকে খেয়াল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, মাবুদ
আমি আপনার নবীর উম্মত, আমি কি নবীর জুলুসে যেতে পারবো না? আমি কি নবীর জুলুসে ঘুরতে পারবো না? আল্লাহ, আমি গৌসে পাকের মুরিদ, আমাকে তুমি কেন কবুল করে নেন না? তার স্ত্রীটাই ভাবে আল্লাহর দরবারে কান্না করতেছিল। তার ছোট্ট মেয়েটা ঘর থেকে যেমনই বাইরে বেড়াতে যাবে, নূরের তাজাল্লি দেখে বাপরে মার করে চিৎকার করে মায়ের কাছে চলে এলো ফিরে, বলে কি হলে রে মা, তুমি এত ভাবে এমন ভাবে চিৎকার কেন করলে? বলে মা গো, বাড়ির বাইরে অন্ধকার ছিল, আমি যেমনই বাইরে চলে গেলাম, একটি নুরানি মানুষ দেখে আমি সহ্য করতে পারলাম না, আমি চিৎকার করে মারে বাপরে করলাম। তার মা বাইরে চলে এলেন। গৌসে পাক বলে, এ রমণী রে, এ আমাকে চাহনে वाला রে, এ আমার মুরিদ রে, শুনে নাও, শুনে নাও, তোমাকে যে দারোয়ানরা নবীর জুলুসে ঢুকতে দেয়নি, বলে না ঢুকতে দেয়নি, বলে তোমার বাড়িতে তোমার দুয়ারে এখন নবী এসেছিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ আমাকে চাহনে वाला, আমি হলাম গৌসে পাক, নবীর গোলামের গোলামের গোলাম। তুমি নবীর মোহাম্মতে গিয়েছিলে, তুমি আমার মুরিদ, আমি তোমার ছবি দেখতে পাচ্ছিলাম আমার হুজরা থেকে। আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন আশিক, একজন মুরিদ তোমার মোহাব্বতে জুলুস মানাতে যাচ্ছে। দুনিয়ার পয়সাওয়ালা মানুষ তোমার মোহাব্বতটাকে কিছু মনে করে নাই, ফিরিয়ে দিয়েছে। আমার নবী বলেছিল, এ বিশ্ববাসীরা, ওই রাজার ঘরে প্রজারা যত মানুষ আমার মোহাব্বতে ইশকে জুলুস করেছিল, তাদের জুলুস কবুল হয় নাই, আর যাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার জুলুসটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মোহাম্মদ, হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो सफियाना मोहम्मद। নবীকে চিনতে হলে, নবীকে বুঝতে হলে, নবীকে চিনতে হলে এসো কামেল পীরের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাপ, সুবহানাল্লাহ। ভালো লাগছে তো বাপ? ভালো লাগছে। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মোহাব্বত সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ। রাসূলের মোহাব্বত দুই হাতকে উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর নবীকে চিনতে হলে, নবীকে বুঝতে হলে চলো কামেল পীরের দরবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে চিনতে হলে, নবীকে চিনতে হলে চলো কামেল পীরের দরবারে। নবীকে চিনতে হলে চলো কামেল পীরের দরবারে। পীর চেহারাতে, পীরের চেহারা, এদিকে তাকান, পীরের চেহারাতে, পীরের চেহারাতে নূরে মুস্তাফা বিরাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পীরের সুবহানাল্লাহ। চেহারাতে নূরে, পীরের চেহারাতে নূরে মুস্তাফা বিরাজ করে। 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 আরে আল্লাহর কোরআনে ফরমান জারি করে। কি জারি করে আল্লাহর কোরআনে? দেখুন, আল্লাহর কোরআনে ফরমান জারি করে। আল্লাহর কোরআনে ফরমান জারি করে। আল্লাহর ওলিদের ভয় নাই, হ্যাঁ আল্লাহর ওলিদের ভয় নাই, দুনিয়ায় ও আখিরে। হ্যাঁ দুনিয়ায় ও আখিরে, দুনিয়ায় ও আখিরে। নবীকে চিনতে হলে চলো কামেল পীরের দরবারে। নবীকে চিনতে হলে চলো কামেল পীরের দরবারে। নবীকে বুঝতে হলে, নবীকে বুঝতে হলে চলো কামেল পীরের দরবারে। সঞ্জয় শুনুন, কে মন আরফা নফসাহু
मन अरफा नफ्साहु देखो किताब खोले मोहब्बत बोलून सुभान সুবহানাল্লাহ ओगो সুবহানাল্লাহ मन अरफा नफ्साहु मन अरफा नफ्साहु देखो किताब खोले मन अरफा नफ्साहु सुबहानाल्लाह सुबहानाल्लाह मन अरफा नफ्साहु देखो किताब खोले हाँ देखो किताब खोले নিজেকে চিনে নাও বাবারা নিজেকে সুবহানাল্লাহ, বুঝে সুবহানাল্লাহ। নাও ইনার হাতে হাত দিয়ে নিজেকে চিনে নাও নিজেকে বুঝে নাও কামেল মুর্শিদের গোলামি সুবহানাল্লাহ, হয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে চিনে নাও নিজেকে বুঝে নাও কামেল মুর্শিদের গোলামি হয়ে নিজেকে চিনে নাও নিজেকে বুঝে নাও কামেল মুর্শিদের গোলামি হয়ে নিজেকে চিনে নাও নিজেকে বুঝে নাও কামেল মুর্শিদের গোলামি হয়ে কামেল মুর্শিদের গোলামি হয়ে সারা জীবনটা মুর্শিদ মুর্শিদ করে কাটিয়ে দিন মুর্শিদের কথা বৃথা যাবেন না এই মুর্শিদ আপনাকে একদিন জান্নাতের রাস্তা দেখাবে ও সোনামানিকেরা আমার এই মুর্শিদের উপরে দিল ও জান আপনারা সবে দিন এই দুলহার কাছে এসে বসে ইনার ভিতরে যে মাল আছে সে মালগুলো খানিক খানিক করে নেন আপনার অন্তর ময়লা ছিল পরিষ্কার করে নেন আর পরিষ্কার করে যখনই কবরে চলে যাবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না বেশক সুবহানাল্লাহ 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 এতিম হলে মানুষ খুব কাঁদে বলে বাপ তোমার আব্বা মারা গিয়েছে সবুর করো কিন্তু এতিম হলে কত কষ্ট লাগে আমার নবী মুস্তাফা সবই জানে ছোট্টবেলায় আমার আপনার নবী মাকে হারিয়েছে ও নবী মুস্তাফা জীবনে বাবার আদর পায় নাই কেমন যে বাবা ছিল চোখেও দেখতে পায় নাই একদিন নবী পাক 4 বছর যখন বয়স ছিলেন মদিনা শরীফে খেলাধুলা করতে গেলেন সব ছেলেপেলেরা খেলা করে সবারই ছেলেরা বাবা আসে আর কোলে তুলে নেয় মুখে খিজুর দেয় আর চুমা খায় নবী পাক প্রতিদিন দেখে এই অবস্থাটা আল্লাহর কাছে নবী পাক বলে আল্লাহ গো আমার আব্বা কোথায় গিয়েছে ছোট্ট ছেলে বুঝে না বাড়িতে এসে বলে ও মা জননী আমার আব্বা কোথায় গিয়েছে বলে কেন রে বাবা কি হয়েছে বলে মা আমি প্রতিদিন আসরের পরে 4টার পরে খেলাধুলা করতে যাই আমার বন্ধুর বাবারা আসে তাদেরকে কোলে নেয় আর মুখে খিজুর দেয় চুমা খায় উটের উপরে সওয়ার করে তাদেরকে বাড়ি নিয়ে যায় আমার বাবা আমাকে কোনোদিন নিতে এলো না বলুন গো আম্মা আমার আব্বা কোথায় রয়েছে মা আমেনার চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা কোথায় আছে মাকামে আবু আবায় আরাম করছে সেই কথাটা বলতে পারে না ও মা আমেনা আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমার সন্তানকে তুমি সবুর দিয়ে দাও আমার মুস্তাফাকে আমি কি করে বলবো বাবা রে তোমার আব্বা দুনিয়াতে নাই তোমার আব্বা মারা গিয়েছে মাকামে আবু আবাই আছে এ আল্লাহর নবী গো তোমার আব্বা কোথায় আছে এই কথাটা বলতে না বলতে মা আমেনা কান্না করতে লাগলেন দেখছেন নবী মুস্তাফা তার মা আব্বার খবর দেয় না নবী মুস্তাফা দাদা জানের কাছে চলে গিয়েছেন দাদুর কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন বলে দাদা জান আমার আব্বা কোথায় রয়েছে আপনি বলে দিন বলে নাতি রে তুমি এত চিড়িবিড়ি কেন করছো বলে আমার দাদু জান গো প্রতিদিন আমার বন্ধুদেরকে তার আব্বারা আসে মুখে খিচুড়ি দেয় কপালে চুমা খায় উটের উপরে তুলে নিয়ে বাড়ি নিয়ে যায় আমি নবী মুস্তাফা আমাকে আল্লাহ না বানালে দুনিয়া বানাতো না এ দাদা জান আপনি একটু বলে দিন আমার আব্বা জান কোথায় রয়েছে তার দাদা জানও বলতে পারলেন না নবী মুস্তাফা ঠিক আসর আর মাগরিবের সময়টা ছিল সন্ধ্যা হয়ে আসছিল নবী মুস্তাফা বুকে ব্যথা নিয়ে একটি পাহাড়ের দিকে চলে গেলেন বড় পাহাড় দেখলেন পাহাড়ের উপরে নবী মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো আমি নবী আমার জীবনে আমার আব্বাকে দেখতে পেলাম না এইদিকে আবু জেহেল একটা উটের উপরে সওয়ার হয়ে পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছিল আবু জেহেল একটি বাচ্চার কান্নার আওয়াজ পেল
পেল, উটকে এবার উটকে একটি গাছের গোড়াতে বেঁধে দিল। আবু জেহেল গুঠি গুঠি পায়ে পাহাড়ের উপরে যেয়ে দেখছেন যে নবী মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আবু জেহেল ভাবছে এবার তো নবী মুস্তাফা খানি মজা করব, এ নবী মুস্তাফাকে ছাড়া যাবে না। বলে নবী আল্লাহর নাকি তুমি নবী হয়েছো, সবাই বলছে তুমি কি আল্লাহর নবী? তোমার আব্বা কোথায় আছে তুমি জানো না? বলে না জানি না। তোমার আব্বা দুনিয়াতে আর কোনদিন ফিরে আসবে না। এভাবে প্রয়োগ করে ভাষা এমন ভাবে প্রয়োগ করে আল্লাহর নবী তত বেশি বেশি করে কান্না করতে লাগলো। আবু জেহেল বলে নবী মুহাম্মদ আর তুমি কান্না করিও না, সন্ধ্যা হয়ে গেলে জঙ্গলের বাঘরা বেরিয়ে আসবে, তোমাকেও খাবে আর আমাকেও খাবে, চলো বাড়ি চলে যাই। তুমি যতই কান্না করো তোমার আব্বাকে আর তুমি জীবনে পাবে না। বেশক সুবহান। আবু জেহেল নবী মুস্তাফার আঙুলটা ধরলেন, পাহাড় থেকে নিচে গুটি গুটি পায়ে নিচে নামালেন, উটের পিছে বসালেন। আবু জেহেল আগে বসলেন। উটকে বলে উঠ রে, তড়াতড়ি করে উঠুরে ওঠ, সন্ধ্যা হয়ে আসছে, বেশি দেরি হয়ে গেলে জঙ্গলের বাঘরা খেয়ে নিবে, আমাদেরকে বাড়ি পৌঁছে দে, ওঠ তাড়াতাড়ি করে ছুটে ছুটে ওঠ। ওঠ কিন্তু উঠে না, সময় বয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে। উটের উপরে চাবুকের আঘাত করতে লাগলেন, উট কিন্তু কান্না করতে লাগলো, উট কিন্তু উঠতে লাগলো না। আবু জেহেল উটের পৃষ্ঠা থেকে নিচে নেমে গেলেন, চাবুকের আঘাত দিতে লাগলেন, রক্ত বের হতে লাগলো, দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে উট বলছে আল্লাহ গো আমাকে মানুষের মতন তুমি জবান দান করে দাও। আমার আল্লাহ বলছে উট রে আমি তোমাকে মানুষের মতন জবান দান করে দিলাম, আমার আবু জেহেলকে তুমি বলে বুঝিয়ে দাও। উট আমার আল্লাহ যখন মানুষের নে জবান দান করলেন উটকে, এবার উট বলে আবু জেহেল রে আমাকে মেরে 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 শেষ করে দিলে আমি এক কদম আগে যাব না। বলে কেন যাবে না? বলে শোনো তাহলে কেন যাব না, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে তোমার আগে বসাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আবু জেহেল, কুল কায়নাতের নবীকে তোমার পিছে বসিয়েছো, আমি উঠতে পারছি না। এবার আবু জেহেলের জানে ভয় লেগে আছে, বাঘরা খেয়ে নিবে, কিন্তু আবু জেহেল চোখে দেখে ঈমান আনে নাই। আবু জেহেল বুঝতে পারছে না যখন নবী মুস্তাফা মা আমেনার গর্ভে 3 মাস বয়স অবস্থায় যখন ছিল, জঙ্গলের বাঘেরা বেরিয়ে আসতো আর তার বাড়িতে বসে যেত, আর মা আমেনাকে বলতো আমেনা রে তুমি ভাগ্যবতী আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে সে দুনিয়ার শেষ রাহমাতুল্লাহ আলামিন, সেই গর্ভের সন্তানটা নবী মুস্তাফা, আমরা পাক নবী মুস্তাফাকে সালাম জানাতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝে না। আবু জেহেল যখনই জানের ভয়ে নবী মুস্তাফাকে আগে বসিয়ে দিলেন, এবার উট উঠতে গেল, উঠে যখন গেলেন নবী মুস্তাফা আমার থুতু মোবারককে লাগিয়ে দিলেন গোটা শরীরে। যত মরা উট ছিল আবু জেহেলের উটটা খুব নরম ছিল, নবী পাকের থুতের মোবারকে উট সবল চাঙ্গা হয়ে গেল। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উট ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে এদিকে আমেনা দেখে আমার সন্তান কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়েছে, ছেলে গেল কোথায়? আমেনা ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, আমার ছেলে কোথায় গেল কোথায়? আমেনা দেখছেন নবী মুস্তাফাকে আবু জেহেল নিয়ে আসছে। আবু জেহেল বলছে ও আমেনা রে, আমি ঠিক সময় মতন যদি তোমার ছেলের কাছে না পৌঁছাতাম তোমার সন্তানকে বাঘে খেয়ে নিত। আমেনা বলছে শোনো শোনো, আমার সন্তানকে বাঘে খাবে না। আবার আমেনা ও আমার নবী মুস্তাফা, আমার গর্ভে যখন প্রথম নয় 2 নয় 3 নয় 7 দিন যখন হয়েছিল, আমি যখন হাঁটতেছিলাম আমার মাথার উপরে কোকিল চিলরাও উড়তো না। এ আবু জেহেল শুনে নাও শুনে নাও, আমার পাশ দিয়ে
দিয়ে যে কোকিলরা উড়তো আমাকে বলতো আমেনা রে তোমার গর্ভে যে সন্তানটা আছে সে দুনিয়ার শেষ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনে নাও আমার সন্তানকে দেখে তুমি বিশ্বাস করতে পারছো না যে এটা নবী। যেমন এখনকার জামানার কিছু মানুষ রয়েছে সত্য পীর দেখলে পীরকে চোখে ধরে না, বাবারে তেমনি আবু জেহেল চোখে নবীকে দেখি ঈমান আনে নাই, সে জাহান্নামী হয়েছে। এখনকার পীর সত্য পীরকে দেখে মানুষ যারা চিনতে পারে না তারা বাদ আকীদা হয়েছে। বেশক, সুবহানাল্লাহ। আমিনা বলেছিল শুনো এ আবু জেহেল শুনে নাও আমার সন্তান যখন আমার পেটে 2 মাসের হয়েছিল আমাকে উঠতে বসতে কষ্ট হয়েছিল। আমার সন্তানের বয়স যখন 9 মাস পেটে হয়ে গেল আমি আমিনা আর পানি আনতে পারতাম না। আমি যখন কুয়ার কাছে যেতাম রে আবু জেহেল দেখতাম আমার পানি আর দড়ি দিয়ে তুলা লাগতো না, আমি যেতাম আর পানি নিজে থেকে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন পানি নিয়ে ঘুরে আসতাম আবার পানি নিচে নেমে যেত, তো মক্কার মেয়েরা কষ্ট করে আবার দড়ি দিয়ে পানি তুলতো। তা আমাকে বলতো আমেনা তুমি বাড়ি যেও না, তুমি এখানে থাকো, তোমার পানিটা আমরা তুলে দিব। কিন্তু পানি বলেছিল ও মক্কা নগরের মেয়েরা আমেনা যদি যায় আমাকে যদি একবার হুকুম করে আমেনার ঘরের ঘাড়াতে কলসিতে আমি কুয়া নিজেই পানি ভরে দিয়ে আসবো। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আবু জেহেল তোমার ঈমান নাই, তোমার আকীদা নাই, তোমার বিশ্বাস নাই, তুমি এক আল্লাহ বলে মানো না। তার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জাহান্নামের সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান এনেছিল আবু বকর সিদ্দিক দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। মোহাব্বত করেছিল ও দেখুন হযরত বিলাল দুনিয়া জিন্দা থাকা অবস্থায় আমার নবী পাক বলেছিল বেলাল রে শুনে নাও। একদিন বেলাল নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ সবার চাইতে আগে জান্নাতে কে যাবে? আমার নবী বলেছিল বেলাল সবার চাইতে আগে তুমি জান্নাতে যাবে। জোসে পড়ে কিছু বলেছিল তুমি আগে জান্নাতে যাবে। তো বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ আমি কি করে জান্নাতে যাব? আমি তো গোলাম, আপনার চাইতে আমার চাইতে বড় শ্রেষ্ঠ আছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, কত বড় বড় আপনার সাহাবীরা আছে, তাদের চাইতে আমি একজন রাখাল বাগাল মানুষ কি করে জান্নাতে যেতে পারি? বলে শোনো বেলাল তুমি আমাকে বিশ্বাস করেছো, তুমি আমার প্রতি ঈমান এনেছো, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে রহমতের জায়গাতে রাখবে আমি উটের উপরে বাদশা হয়ে বসে থাকবো, সেই বাদশা হয়ে বসে থাকবো আর উটের লাগামটা ধরে বেলাল তুমি আগে জান্নাতে ঢুকে যাবে। বলুন বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সানিকালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু आए हैं सरकार मामना के घर হাবিবি আমনা কে ঘর। বিশ্বনবী যখন দুনিয়ার বুকে এলেন সবাই পাগল ছিল, মাত্র একজন ব্যক্তি নারাজ ছিলেন, সে হলো আজাজিল শয়তান। आए हैं सरकार मामना के घर हबीबी आमना के घर हर नबी से आला नबी नबी हबीबो खुदार आए हैं सरकार मामना के घर हबीबी आमना के घर। मुरीद কত ভালো মুরিদ, পীরের কাছে হুকুম নেই হুজুর আমি হজে যাব হজ করতে, বলে চলে যাও হজে চলে যাও। যেমন হুকুম দিলেন পীর, হুকুম পেয়ে পীরে যখন তার মুরিদ হজের দরবারে চলে গেলেন নবী পাকের রওজার পাশে। সারাদিন না খেয়ে ক্লান্ত হয়েছিলেন বাবারা, একটু মনোযোগ তারপরে শেষ করে দেব। পীরের কথা শুনে তার মুরিদ হজে চলে গেলেন হজ করার জন্য। নবী পাকের রওজা জিয়ারত করলেন, জিয়ারত করার পরে রাত হয়ে গেল, কিছু খায় নাই, শরীরটা ক্লান্ত ছিল। যখন যাবার সময় কিছু সঙ্গে খাবার নিয়ে গিয়েছিলেন, শেষ হয়ে গিয়েছিল। ওই
নবী পাকের রওজার পাশে জিয়ারত করতে 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 যেন ঘুম চলে আসে, মুরিদের ঘুম চলে আসে। এদিকে বাবা স্বপ্নে মুরিদ দেখতে পায় আমার পীর এসে বলে, এ মুরিদ রে, যেই নবী কে দুনিয়ার বুকে না পাঠালে আমি পীর আমাকে আল্লাহ সৃষ্টি করতো না। এই মুরিদ, বেয়াদবি অবস্থায় তো ঘুমিয়ে রয়েছো, তুমি জেগে যাও, নবী পাকের দরবারে বেয়াদবি করিও না। এই বলে পীর চলে গেলেন। স্বপ্নের মাধ্যমে তার ঘুম ভাঙলো না। এবার তার মুরিদ বলে স্বপ্নের মাধ্যমে নবী পাককে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, শুনেছি নবী পাকের দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় খিদা লেগেছে, পিপাসা লেগেছে, কিছু কি খাবার হবে না? স্বপ্নের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা রুটি দিলেন। রুটি যখন দিয়ে দিলেন, অর্ধেক রুটি খাওয়া হয়েছে, আর হঠাৎ চমকে তার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্ধেক রুটি খেয়েছে আর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যখন গেল, হাতে দেখছেন অর্ধেক রুটি হাতে রয়েছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা স্বপ্নের মাধ্যমে একখানা রুটি দিয়েছিলেন, অর্ধেক খেয়েছিলেন, ঘুম ভেঙে গেল। অর্ধেক রুটি যখন দেখতে পেলেন, পীরকে স্মরণ করলেন, রুটি খানা নিয়ে বাড়ি চলে এলেন, পীর দরবারে নিয়ে চলে গেলেন। পীরকে বলে, ও আমার পীর গো, আমি স্বপ্নে আপনাকে দেখেছিলাম, আপনি নবী পাকের দরবারের পাশে আমি ঘুমিয়েছিলাম, আমি নাকি বেয়াদবি অবস্থায় ঘুমিয়েছিলাম, আপনি আমাকে তুলে দিয়েছিলেন, আমি উঠতে পারি নাই। আমি নবী পাককে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, বড় খিদা পেয়েছে, খাবার দেন আমাকে। রাসূল আমার একখানা রুটি দিয়েছিল, স্বপ্নের মাধ্যমে আমি হাফখানা রুটি খেয়েছি, যেমন ঘুমখানা ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম হাফখানা রুটি আমার হাতে রয়েছে। পীর বলে, এ মুরিদ রে, আমার ওসিলায় যখন নবী পাকের ওসিলায় হাফ রুটি স্বপ্নে খেয়েছো, আমার ওসিলায় ওই রাসূলুল্লাহ তোমাকে হাফ রুটি আমার ওসিলায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो सल्ले आला मोहम्मद सल्ले आला मोहम्मदीन सल्लु आला मोहम्मद हरदम जबान से निकालो पाक नाम मोहम्मद हरदम जबान से निकालो साफियाना मोहम्मद। পীর আমি পথিক পথহারা, কে দিবে আমায় সাহারা? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পীর আমি পথিক পথহারা, কে দিবে আমায় সাহারা? দিয়েছি দিল সপে তোমারে, সুবহানাল্লাহ, কাঁদায় না বৃথায় আমারে। সুবহানাল্লাহ। দিয়েছি দিল সপে তোমারে, কাঁদায় না বৃথায় আমারে। আপনি যখন ঘরে বিপদ হয়, আপনি সঙ্গে সঙ্গে একটা মানত করে দেন মনিরুদ্দিনের দরবারে, হুজুর গো, এই বিপদটা থেকে যদি আমি শান্তি পেয়ে যাই, আপনার চরণে একটা আমি মুরগা দিব। আল্লাহর ওসিলায়, আপনার পীরের ওসিলায় আল্লাহ আপনার দুঃখটাকে সরিয়ে দিয়ে সুখ এনে দেয়। আপনি পীরকে ভুলতে পারেন না। যুবকরা, আপনাদের পায়ে হাত রেখে বলবো রে বাবা, পীর ধরেছেন,
ইমানটাকে শক্ত করবেন, আপনার মুখে কারো দুঃখ দিবেন না, চোখে কারে আপনি বাদ নজরে দেখবেন না, অন্তর থেকে আপনি কারে খারাপ ভাব নিবেন না। আপনি নিজের দিকটা চিন্তা করবেন, আমি ভালো চলতে পারছি কিনা। আপনার কোনো ভুলভ্রান্তি হলে আপনার পীরের দরবারে চলে যাবেন, আপনার কোনো জানতে ইচ্ছা হলে আপনি পীরের দরবারে চলে যাবেন। এ যুবক, আপনি একটু চিন্তা করবেন, এত বড় হয়ে গেলাম, হায়রে ছোট থেকে এত বড় হয়ে গেলাম, কি করে হয়ে গেলাম, সময়টা কেমন ভাবে কেটে গেল আপনি বুঝতে পারলেন না। তার জন্য বলি বাপ, মানুষকে এখন মরে কেউ বলতে পারে না, মরার আগে তুমি মানুষ হয়ে মরো। যেমন পীর মুরিদকে সঠিক শিক্ষা দিয়ে দুনিয়া থেকে যেতে পারে, আমি দোয়া করে যাব, আল্লাহ এই গ্রামের প্রতিটি মানুষকে সাচ্চা তুমি আকীদা হিসাবে দুনিয়াতে পীর মুরিদের সাথে মোহাব্বত করে দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে নিও। সুবহানাল্লাহ। ভয় করি না জাহান নামে আগুন ডরায় আমার নাবির নামে গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ। আগুন হবে ফুল খোদার নোরে তৈরি গো আমার মোহাম্মদ সুবহানাল্লাহ, রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ভয় করি না জাহান নামে আগুন ডরায় আমার নাবির নামে গো। আমার আগুন হবে ফুল খোদার নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সুবহানাল্লাহ। নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, জান্নাতের ওই হুরো পরি নিবে মোদের বরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ওই হুরো পরি নিবে মোদের বরণ করি গো। গলায় দিবে ফুল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। খোদার নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। মোহতারাম হযরত, রাত অনেক হয়ে গিয়েছে বাপ, আমাদের রাতোরাত এভাবে প্রোগ্রাম করতে হয়। যদি আওয়াজের আজখানে সমস্যা ছিল, তবু ইনশাল্লাহ হুজুরের মহব্বতে, আল্লাহর দয়াতে, রসুল্লাহর মহব্বতে যতটুকু পেরেছি বাপ আপনাদেরকে আমি শুনিয়েছি। আর আমার জন্য দোয়া করবেন, হুজুর আছেন এখানে, যখন অসুবিধা হবে না। তাই আপনাদের কাছে আমি ভাষার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আর আপনাদেরকে একটা কথা বারবার বলছি, নামাজের দিকে ধ্যান দিবেন আর নিজের মুর্শিদের দিকে বেশি বেশি করে ধ্যান দিবেন। আর যে ফকিরপুর টিভি, এটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে শেষে বেলায় একটা কথা বলে যাচ্ছি বাপ, আপনারা যখন সকাল বেলায় উঠবেন, আপনারা সবার চাইতে প্রথমে পীর ও মুর্শিদকে স্মরণ করেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালে উঠে ফজরের নামাজের পরে চোখ বন্ধ করে আপনি যখন তসবিহ গুনবেন, মনিরুদ্দিন শাহকে আপনার স্মরণে আসবে, আপনার পীর ও মুর্শিদকে স্মরণে আসবে। সেই স্মরণ করে যখন আপনি ইনকামের রাস্তায় বেরাবেন, রাস্তার কাঁটা শয়তান আপনাকে আটকাতে পারবে না। বেশক, এই পীর ও সুবহানাল্লাহ। মুর্শিদ আপনার রাস্তার কাঁটাকে সরিয়ে দিয়ে আপনার রাস্তাকে সিধা রাস্তা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।